Hello, beautiful people. I hope you all are doing good. Yes, I'm also good. তো আজকে আমি ভিডিওটা করতেছি হচ্ছে একটা আফটার মার্কেট ব্রেকিং প্যাড নিয়ে, যেটা হইতেছে YongLi ব্রেক প্যাড। তো আমি রিসেন্টলি যে ব্রেক প্যাডটা ইউজ করতেছি, রিসেন্টলি না, বেশ অনেক আগের থেকেই আমি অনেক চালাই ফেলছি ব্রেক প্যাডটা, YongLi ব্রেক প্যাড। almost 13,500 kilometer I guess. তো এই 13,500 কিলোমিটারের এক্সপিরিয়েন্সটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাইতেছি। বাট বিফোর দ্যাট, প্লে দ্য ইন্ট্রো। When you see me, you better run. Play duck, duck, goose with my gun. When you see me, you better run. আচ্ছা, তো প্রথম যে ব্যাপারটা আমি এটার নোটিস করছি, ভালো ব্যাপারটা, সেটা হইতেছে যে এটার ব্রেকিং বাইট খুবই স্ট্রং। জাস্ট সি, এটার ব্রেকিং বাইট খুবই স্ট্রং আর খুবই পাওয়ারফুল, সাথে সাথে খুবই স্মুথ। একদম কেনার পর থেকে একদম প্রথমেই আপনি যেটা ফিল করবেন, মানে যদি আপনি এটা ইনস্টল করেন, একদম প্রথমে ফিল করবেন হইতেছে এটার পাওয়ারফুল বাইট আর যে স্মুথনেসটা, যেটা আপনার কনফিডেন্সটা অনেক বাড়ায় দিবে। দেন তারপরের যে ব্যাপারটা আমার খুবই ভালো লাগছে, সেটা হইতেছে এটার লংজিভিটি। আমি এইটা প্রথম যেটা ইউজ করছি, মানে এটা আমার সেকেন্ডটা চলতেছে, আমি প্রথম যেটা ইউজ করছি ওইটা 8,500 মতো চালাইছি। দেন চেঞ্জ করে ফেলছি। কেন চেঞ্জ করছি এটা আমি পরে বলি। তো চেঞ্জ করে ফেলছি। চেঞ্জ করার পরে যেটা আমি দেখলাম যে ওইটা এখনো ইজিলি অলমোস্ট 1500 কিলোমিটার মতো চলতো। দেন যে থার্ড ব্যাপারটা আমার ভালো লাগছে, সেটা হইতেছে এইটার যে বৃষ্টিতে পারফরমেন্স। আমি যখন স্টকটা ইউজ করছি তখন একটা জিনিস খেয়াল করতাম যে নর্মালি ডিসেন্ট পারফর্ম করলেও বৃষ্টির মধ্যে একটু ল্যাগি ফিল হইতো, মানে মনে হইতো যে বাইকটা দিতে পারতেছে না, বাইকটা বসতেছে না। তো এটা একটু আন্ডার কনফিডেন্ট ফিল করাইতো। কিন্তু এইটার ক্ষেত্রে আমি যেটা নোটিস করছি সেটা হইতেছে যে নর্মালি এইটা যেমন পারফর্ম করে, বৃষ্টির মধ্যে আরও অনেক বেটার পারফর্ম করে, 2 to 3 টাইমস বেটার পারফর্ম করবে বৃষ্টির মধ্যে, যেটা আপনার কনফিডেন্স লেভেল জাস্ট এইখান থেকে এইখানে নিয়ে যাবে। তো এই গেল এই ব্রেক প্যাডটার যে ভালো ব্যাপারগুলো। এখন বলবো এই ব্রেক প্যাডটার খারাপ কি আছে, মানে কোন কোন জিনিসগুলা আপনার ভালো লাগবে না বা আমার ভালো লাগে নাই। তো দুইটা ব্যাপার আছে যেটা আমার খুবই জঘন্য লাগছে। তো প্রথম, এইগুলা, এই ব্রেক প্যাডটা কেনার পর আমি দুইটা ব্যাপার পাইছি যেটা আমার কাছে খুবই জঘন্য রকমের খারাপ লাগছে। তো প্রথমে যেটার কথা আমি বলবো সেইটা হইতেছে যে এইটার নয়েজ ইস্যু। হ্যাঁ, এইটাই জঘন্য রকমের একটা নয়েজ ইস্যু আছে। আমি যখন প্রথমে কিনছি, ইনস্টল করার পরই আমি খেয়াল করতেছিলাম যে এটা জাস্ট ব্রেক করলে নয়েজ আসতেছে, এখনো নয়েজ আসতেছে। আমি বুঝতেছি না যে এই ক্যামেরাতে কতটুকু রেকর্ড হইতেছে কিনা, কিন্তু রাইড করলে খুবই ক্লিয়ারলি শোনা যাইতেছে। আর এই নয়েজটা খুবই ইরিটেটিং, এত ডিস্টারবেন্স। I don't like that disturbance. তো এই যে ব্রেক করলেই এটা সাউন্ডটা শোনা যায়, আমি বুঝতেছি না যে শোনা যাইতেছে কিনা। আমি আরেকটা ভিডিও ক্লিপ অ্যাড করে দিব, ওইখানে হয়তো একটু শোনা যাইতে পারে। তো যাই হোক, এই নয়েজ ইস্যুটা নিয়ে আমি অনেক ট্রাই করছি সলভ করার। আমি যে ইম্পোর্টার, ওদের সাথে ডিরেক্টলি কন্ট্যাক্ট করছি। তো তারা আমাকে দুইটা ওয়ে বললো। প্রথমটা ছিল হইতেছে যে ডিটারজেন্ট দিয়ে আমার ডিসপ্লেটা ধুয়ে ফেলতে। তো আমি ট্রাই করছি, হয় নাই। দেন বললো যে স্যান্ড পেপার দিয়ে ব্রেক প্যাডটা একটু ঘষতে, দেন লাগাইতে। এইটাও ট্রাই করছি, হয় নাই। দেন ভাবলাম যে বাইকটা যেহেতু মোটামুটি 2.5 বছর হয়ে গেছে, আমি যে ব্রেক ফ্লুইডটা একটু চেঞ্জ করি, দেখি কোনো কিছু হয় কিনা।
তো আমি ব্রেক ফ্লুইডটা চেঞ্জ করে প্রিমিয়াম একটা ব্রেক ফ্লুইড দিছিলাম যেটা রেভনলের, কিন্তু ওইটা দেওয়ার পরেও আমি কোনো সলিউশন পাই নাই। দেন ইম্পোর্টারের কাছে যখন আমি বললাম, তারা আমাকে কোনো সলিউশন দিতে পারে নাই। দেন আমি ফেসবুক গ্রুপগুলোতে একটু খোঁজাখুঁজি করলাম যে এই ব্রেক প্যাডটা কেউ ইউজ করতেছে কিনা, আর ইউজ করলেও এই ইস্যুটা পাইতেছে কিনা। তো আমি দেখলাম যে অনেকে ইউজ করতেছে মোটামুটি এখন, আর যে ইস্যুর কথা সেটা সবাই পাইতেছে না, মোটামুটি অর্ধেক মানুষ এই ইস্যুটা পাইতেছে, বাকি অর্ধেক পাইতেছে না। তো পরে আমি এইটা নিয়ে ফেড আপ হয়ে দেন আমি সেকেন্ড যে ব্রেক প্যাডটা ওইটা ইনস্টল করে ফেলি, কারণ আমি ভাবছিলাম যে আমার ওই প্রথম ইউনিটটাই হয়তো সমস্যা থাকতে পারে, এই জন্য আমি সেকেন্ডটা ইনস্টল করছি। কিন্তু সেকেন্ডটা ইনস্টল করার পরেও একই সমস্যা, আনসলভড। কিন্তু না, এই যে নয়েজ ইস্যুটা, এইটা এই ব্রেক প্যাডের সব থেকে খারাপ ব্যাপার না। এটার সব থেকে খারাপ ব্যাপার হইতেছে আরেকটা, দাঁড়ান আপনাদের দেখাই। আচ্ছা, এখন একটা জিনিস দেখাই আপনাদের। হ্যাঁ, look at this brake pad, this YongLi Break Pad, the red color installed here. I already used it for more than 5,000 kilometers, and the previous one almost 8,500 kilometers. That means total 13,500 kilometers. আচ্ছা, এখানে একটু অটো চলতেছে যার কারণে একটু নয়েজ আসতে পারে, সরি ফর দ্যাট। নাও লুক অ্যাট দিস ডিসপ্লে। আমি বুঝতেছি না যে এই ডিসপ্লেটার যে মার্কগুলো আছে কতটুকু ভিজিবল হইতেছে, কিন্তু এইখানে আমি আঙ্গুল দিলে খুব ভালোভাবে ফিল করতে পারতেছি যে আমার ডিসপ্লেটা খেয়ে ফেলছে। মাই ডিসপ্লে জাস্ট গট ফাকড। এই দুষ্টু ব্রেক প্যাডটা আমার ডিসপ্লেটা একদম খেয়ে ফেলছে, যেটা আমি খুব রিসেন্টলি এক্সপ্লোর করছি, রিসেন্টলি নোটিস করছি। নর্মালি আমি বাইক নিজে ধুই না, বাইক বাইরে থেকে ধোয়াই। তো রিসেন্টলি আমি যখন নিজে ধুইতে গেছি, ডিসপ্লেতে হাত দেওয়ার পর আমি ফিল করছি যে আমার ডিসপ্লেটা গেছে। এই যে এটা আঙ্গুল দিয়ে এরকম একটু রাব করলে খুব ইজিলি আঙ্গুলে ফিল হইতেছে যে ডিসপ্লেটা আর খুব বেশি দিন ইউজ করা যাবে না। আমি স্টক ব্রেক প্যাড ইউজ করছি জিক্সারে অলমোস্ট 15,000 কিলোমিটার, দেন আমি ইয়ংলিতে আসছি। যতদিন স্টক ইউজ করছি ততদিন কিছুই হয় নাই, অনেস্টলি কিচ্ছুই হয় নাই। কিন্তু এইটাতে শিফট করার পরে আমার ডিসপ্লেটা চলে গেছে। তো এই হইতেছে এই ব্রেক প্যাডটার বিগেস্ট ড্রব্যাক। তো দেখলেনই তো যে আমার ডিস্কের অবস্থা কি, আমার ডিস্কটা একদম পুরা খেয়ে ফেলছে। এইটা আমি খুব রিসেন্টলি নোটিস করছি। তো রিসেন্টলি নোটিস করে যা বুঝলাম যে আমার ডিসপ্লেটা আর বেশি দিন চলবে না, এটা চেঞ্জ করে ফেলতে হবে। যখন এই ব্রেক প্যাডটা আমি চেঞ্জ করবো আর 2 থেকে 2,500 কিলোমিটার পর আমি আবার স্টকে ব্যাক করব, তখন হয়তো আমি ডিস্কটা চেঞ্জ করে ফেলবো, কারণ এই ডিস্কটা নিয়ে রেগুলার রাইড করা খুবই রিস্কি। এটা একদমই উচিত হবে না। এই ডিস্কটা ইউজ করব, দেখা যাইতেছে কখন আবার যদি ব্রেক হঠাৎ করে ছেড়ে দেয়, তখন আবার একটা ঝামেলা হয়ে যাবে। তো এই ছিল হইতাছে এই YongLi ব্রেক প্যাডে। এই ছিল হইতাছে এই YongLi ব্রেক প্যাডের আদ্যপান্ত। তো এটার ভালো ব্যাপারও আপনাদের বললাম, খারাপ ব্যাপারও বললাম। তো যদি আমার কাছে আমি বলি, তাহলে এই ব্রেক প্যাডটা আমি কখনোই রিকমেন্ড করব না, কারণ এইটা ডিসপ্লেটের জন্য খুবই ক্ষতিকর। ডিসপ্লেটা একদম পুরো খেয়ে শেষ করে ফেলছে। তো এটা আমি রিকমেন্ড করতেছি না কোনোভাবেই। তো সবই তো আপনারা জানলেন, এখন ডিসিশন আপনাদের। যদি কেউ তাও ইউজ করতে চান, তাহলে রিকোয়েস্ট করব যে একটু মাঝে মধ্যে আপনাদের ডিস্কের দিকে খেয়াল করেন, রেগুলার একটু চেক করেন যে আপনাদের ডিস্কের কি অবস্থা হইছে। রেগুলার যদি চেক করেন, দেখা যাচ্ছে আপনি যদি মোটামুটি 10 থেকে 15 দিন পর একটু চেক করেন, তাহলে হয়তো
নোটিস করতে পারবেন। যদি আপনাদের এরকম কোনো ইস্যু হওয়ার থাকে তখন আপনারা চেঞ্জ করে ফেলতে পারবেন ব্রেক প্যাডটা। তো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ডু রাইট, গেট থ্রিল। RevMax signing off.